এরা এখন ডাব খেয়ে শ্বাস খেতে শুরু করেছে। হাই, আমি সুচিস্মিতা। এটা আমার প্রথম ব্লগটা শুরু করলাম আমাদের প্রিয় জায়গা পুরী দিয়ে। ভোর ভোর পৌঁছে গেছিলাম বলে প্রথমেই আমরা চলে যাই সানরাইজ দেখতে এবং তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম ঘুরতে, আমি, আমার বাবা মা এবং আমার বাবার ফ্রেন্ডের ফ্যামিলি। আমরা বাজার ঘুরতে যাই, মাছ কিনতে ভালো ভালো। চলো তোমাদেরকে দেখাই। এই দোকানে আমরা আমাদের যা সবজি বাজার ছিল সেগুলো রান্না করার জন্য দিই। এখানে নাম্বার দেওয়া আছে, তোমরাও যোগাযোগ করতে পারো। বলো কিছু, কি হবে এখানে? এখানে রান্না করতে দিলাম গলদা চিংড়ি, পার্সে, ফুলকপি তরকারি, ভোলা মাছ আর ভাত। ভোলা মাছের ঝাল, ভাত। আমরা বাজারে এসেছিলাম, এখন বাজার করা হয়ে গেছে, এবার আবার হোটেলে যাবো। এই ডাবে জল কিরম? দারুণ, এত মিষ্টি আর পুরো ভর্তি জল। সত্যি এরা এখন ডাব খেয়ে শ্বাস খেতে শুরু করেছে। আমার এখনো ডাবের জলই শেষ হয়নি। কলকাতাতে এত ঠান্ডা, কিন্তু এখানে প্রচন্ড গরম, মানে দুপুরবেলায়। আমি আর আমার বাবা সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসি। আমার মা পছন্দ করে, কিন্তু জলে বেশি দূর যায় না। আমরা আগে পুরী গেলে রান্না করেই খেতাম, এখন আমরা 13 পার্বণে খাই। আর এইবার এটা নতুন ট্রাই করলাম রান্না করিয়ে। সন্ধ্যেয় বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। এবার বেশ ভালোই ভিড় দেখলাম। আমরা 3টে দুয়ার গেছিলাম এবং 3টে দুয়ারই বেশ ভালোই ভিড় ছিল। ঠিক আছে, চলো চলো। মন্দির দর্শন করে চলে এলাম 2 ঘন্টা লাইন দিয়ে। রাতে একবার সমুদ্রের দিকে ঘুরতে যাই, তখন এই কচ্ছপটিকে দেখতে পাই, জলের মধ্যে ভেসে এসেছিল। এখানেই ডে 1-এর ব্লগটা শেষ করলাম এবং আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।